খেলাফতের দায়িত্ব পালন করলেন। 6 মাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই হযরতে হাসান 6 মাস পর্যন্ত খেলাফতের দায়িত্ব তিনি পালন করেছিলেন। এরপরে হযরতে আমিরে মুআবিয়া সাহাবী রাসূল তিনার সঙ্গে সন্ধি হয়, চুক্তি হয়। এরপর তিনি এই খেলাফতের দায়িত্ব হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সমর্পণ করেন। ব্রাদার, নবী রাহমাতুল লিল আলামিন এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের খবর তিনি তিনার জন্মের পরে আজকে ঘোষণা করে দিয়েছিলেন যে আমার উম্মত এই সন্তানকে শহীদ করবে। আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনের শাহাদাতের খবর তিনি বর্ণনা করে দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম একদিন নবীর দরবারে উপস্থিত হলেন। আল্লাহর নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে বড় আদর ও সোহাগ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে হুসাইনের হোঠগুলোতে চুমা দিচ্ছেন, রুখসারে আনোয়ারে চুমা দিচ্ছেন, ইমামে হুসাইনের গলায় চুমো দিচ্ছেন। এই অবস্থায় আজকে বড় খুশি আনন্দিত আজকে বাচ্চাকে নিয়ে আনন্দ করতেছিলেন। ইমামে হুসাইনকে নিয়ে হযরতে জিবরিল আলাইহিস সালাম হাজির হলেন। হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেইভাবে সন্তানকে আদর সোহাগ করতেছেন, এইভাবে আপনার সন্তানকে আদর করছেন। আপনার উম্মতের একটা ফরদ, আপনার উম্মত এর একটা অংশ আজকে আপনার এই ছেলেকে নির্মম ভাবে শহীদ করবে। আল্লাহর রাসূল জিবরিল আলাইহিস সালামকে বললেন, ওগো জিবরাইল, আজকে বলো কোথায় শহীদ হবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে তাকে শহীদ করা হবে কারবালার মাটিতে। মুআজ্জাজ সামিয়ানে গারাম হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমি কারবালার মাটি নিয়ে এসেছি, ওই কারবালা থেকে মাটি এনেছি। ওই কারবালার মাটি নবীর সম্মুখে রাখলো। ওই মাটি থেকে ইমামে হুসাইনের শাহাদাতের সুঘ্রাণ আসতেছিল। আল্লাহ আল্লাহ, হযরত জিবরিল আলাইহিস সালাম কারবালায় আজকে শাহাদাতের খবর দিল। কারবালার মাটি কানা নবী মুস্তাফার কাছে নিয়ে এসে পৌঁছে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নিকট থেকে জিবরিল ফিরে গেল। হযরত ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে রাসূল পাকের দরবারে হাজিরি দিয়েছেন। দেখেন নবীর দুই চোখে অশ্রু, হযরত রাসূল আরবি দুই চোখের পানি ছেড়ে কাঁদতে আছে। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন। হযরত ফাতেমা খাতুনে জান্নাত আজকে আসার পরে বলতেছেন, আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এমন করে কান্না কেন করতে আছেন? হঠাৎ করে কান্না কেন করতেছেন? নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেটি ফাতেমা, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আমার বেটা, তোমার পুত্র আজকে হুসাইন আজ ইমাম আলী মাকামের শাহাদাতের খবর দিয়ে গেল। তোমার বেটা হুসাইন তার শাহাদাতের খবর দিয়ে গেল, শাহাদাতের সংবাদ দিয়ে গেল, কারবালার মাটি পর্যন্ত দিয়ে গিয়েছে।
হযরতে ফাতেমা খাতুনে জান্নাত বলে, হুজুর গো, যেই সময় আমার কলিজার টুকরা আপনার নওয়াসা হুসাইনকে শহীদ করা হবে, সেই সময় কি আপনি থাকবেন না? সেই সময় কি আপনি হায়াতে থাকবেন না? তার পিতা হযরতে আলী কি থাকবে না? তার ভাই হুসাইন হাসান কি থাকবে না? আজকে এইভাবে আপনার হযরতে ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতে লাগলেন। নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, না না না, ওই সময় আজকে আমি রাসূলুল্লাহ হায়াতে থাকবো না ফাতেমা, তুমিও থাকবে না। ও ফাতেমা, হযরতে আলীও সেই সময় থাকবে না, তার ভাইজান হাসানও থাকবে না। এইভাবে আপনার খোঁজখবরি দিয়ে দিল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। সর্বদা হাসান হুসাইনের জন্য দোয়া করেছেন, বলে রব্বুল আলামিন মাবুদ মাওলা হুসাইনকে দ্বীনের উপরে শুভ্র ইস্তেকামাত দান করো, আল্লাহ সবর তার হৃদয়ে দান করো। মা সর্বদা আপনার জন্য দোয়া করেছে। বেটাকে বলেছে, বেটা তোমার নানা যে খোঁজখবরি দিয়েছে শাহাদাতের, এই শাহাদাত থেকে তুমি কখনোই যেন ফিরে না যাও, আজকে তোমার কদম যেন বিচলিত না হয়। ইমাম আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তিনি মা বাবার সঙ্গে ওয়াদা করেছিলেন, বলে মা, আমার নানা জান বিশ্ব নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, আমি শাহাদাতের ওই আজিম মার্তাবা থেকে কোনোদিনও ফিরব না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদিন হরদম ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान माफत मरनयन मणि हजरत आलीर जान इमाम হোসেন শহীদ হবে কারবালা ময়দান মাফত মরনয়ন মণি হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হবে কারবালা ময়দান দয়ার নবীর জবানে হাদিসের বয়ানে আওলাদে রাসূল শহীদ হলেন কারবালা ময়দান মাফত মরনয়ন মণি হযরত আলী জান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াত তাসলিমের আজকে নওয়াসা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নানার সঙ্গে ওয়াদা করেছিলেন আজকে দ্বীনের জন্য জীবন কুরবান করবেন। আল্লাহু আকবার কবীরা। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নওয়াসা তিনি আজ কারবালার ধরতিতে যাবার জন্য প্রস্তুত হয়েছিলেন, তৈরি হয়েছিলেন। তবে আজকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজকে ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে 61 আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল যখন করলেন 60 হিজরিতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের খবর আসলো মদিনার সরজমিনে। মদিনায় ইমাম হুসাইন মদিনায় খবর এলো, মদিনার যিনি শাসক ছিলেন ওয়ালিদ বিন উকবা তার নিকটে সংবাদ এলো, খবর এলো যে আমিরে মুয়াবিয়া সাহাবী তিনার ইন্তেকাল হয়ে গেছে।
হযরত আমিরে মুআবিয়া সাহাবী রাসূল আজকে